প্রায় ৩.৫ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছে জনপ্রিয় কে-পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক। তার আগে ওয়ার্ল্ড ট্যুর ডেডলাইন নিয়ে জাপানে পারফর্ম করেছে রোজে, জেনি, লিসা ও যিশু। ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে ১৬ থেকে ১৮ জানুয়ারি টোকিও ডোমে টানা ৩টি কনসার্ট করেছে ব্ল্যাকপিঙ্ক। এই ৩ শোতে মোট উপস্থিতি ছিল প্রায় ১,৬৫,০০০ দর্শক, যা আবারও গ্রুপটির বৈশ্বিক জনপ্রিয়তার প্রমাণ দিয়েছে। কনসার্টের শুরুতেই কিল দিস লাভ ও পিঙ্ক ভেনম পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন ৪ সদস্য। রোজে, জেনি, লিসা ও যিশুর সঙ্গে গলা মিলান হাজারো ভক্ত। শক্তিশালী কোরিওগ্রাফি ও আলোকসজ্জা পুরো ডোম জুড়ে তৈরি করে তুমুল উন্মাদনা। এরপর হুইসেল, বুম্বায়া থেকে শুরু করে জাম্প, একটির পর একটি হিট গানে জমে ওঠে পরিবেশ। কনসার্টের শেষ ভাগে আবেগাপ্লুত হয়ে পড়েন ব্ল্যাকপিঙ্কের সদস্যরা। দর্শকদের উদ্দেশ্যে তারা বলেন, সময় যে এত দ্রুত কেটে গেল ভাবতেই খারাপ লাগছে। এই ৩ দিনে আমরা আপনাদের কাছ থেকে অসাধারণ সমর্থন পেয়েছি। আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা। জানা গেছে, টোকিও ডোমের পর হংকং এর কাইতাই স্পোর্টস পার্কে কনসার্ট করবে ব্ল্যাকপিঙ্ক। ২৪ থেকে ২৬ জানুয়ারি সেখানে শো করবে গ্রুপটি। এর মধ্য দিয়ে শেষ হবে ডেডলাইন ওয়ার্ল্ড ট্যুর। আগামী ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে ব্ল্যাকপিঙ্কের তৃতীয় ইপি ডেডলাইন। এতে থাকবে ২০২৫ সালের জুলাইয়ে মুক্তি পাওয়া আলোচিত গান জাম্প, যা বিলবোর্ডের গ্লোবাল ২০০ তালিকার শীর্ষে স্থান পেয়েছিল এবং বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয় ব্ল্যাকপিঙ্কের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম বর্ন পিঙ্ক। আর ২০১৯ সালের এপ্রিলে আসে গ্রুপটির শেষ ইপি কিল দিস লাভ।